আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অনেকদিন হলো আপনাদেরকে ডেইলি ব্লগ দিচ্ছি, কিন্তু কিচেন ব্লগ দেওয়া হচ্ছে না। তাই ভাবলাম আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি আপনাদেরকে শেয়ার করার জন্য। তো আজকে আমি বানাচ্ছি নারকেলের সন্দেশ। তো আপনারা দেখতে থাকুন যে আমি নারকেলের সন্দেশটা কিভাবে বানাচ্ছি। যাই হোক, আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক, আর আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। তো আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন এবার কিচেনে যাওয়া যাক। এসে গেলাম কিচেনেতে। চলুন এবার আমি দেখাচ্ছি কিভাবে নারকেল সন্দেশ বানাতে হয়। প্রথম থেকে আমি সবটাই দেখাবো, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। চলুন তাহলে দেখা যাক নারকেল সন্দেশ কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি নিলাম নারকেলটাকে, আমি কুড়ে নিয়েছি, একটা গোটা নারকেল নিয়েছি, আর নিয়েছি 1 কাপ দুধ, আর নিয়েছি এলাচ। এলাচটাকে আমি একটু কামাল দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি কিছু কাজু, এটাকেও আমি অল্প একটু গুঁড়ো করে নেব, আর নিয়েছি 10 টাকা দামের একটা আমুল দুধ। তো এবারে আমি এই যে নারকেল কুড়োটা আছে এটাকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। নারকেল কুড়োটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এই নারকেলটা পেস্ট করার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না, তার জন্য আমি যে দুধটা নিয়েছিলাম কিছুটা পরিমাণ তাতে দুধটা দিয়ে দেবো। এবার আমি মিক্সিতে লাগিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখুন কিভাবে আমি পেস্টটা করে নিয়েছি। আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। 1 কাপের আমি কিছুটা পরিমাণ দুধ রেখে দিয়েছিলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমুল স্প্রে যে প্যাকেট দুধটা ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যেমন অনুযায়ী নারকেল নেবেন, একটা নারকেল নিলে আপনি এরকম 10 টাকা দামের যে একটা প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট দুধটা আপনি ব্যবহার করতে পারেন। যতটা বেশি নারকেল নেবেন পরিমাণগুলো ঠিক ততটাই থাকবে। দুধটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব এই আমুল স্প্রেটার সাথে। যে কাঁচা দুধটা ছিল আর প্যাকেট দুধটা দুটোকে দিয়ে ভালোভাবে ঘন করে নিতে হবে। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। দেখুন এইভাবে আমি ঠিক ঘন করে নিয়েছি, যেমন ক্ষীর হয় ঠিক সেইভাবেই আমি এটাকে মেরে নিয়েছি। এবার আমার মোটামুটি হয়ে গেছে, আপনারা একবার দেখে নিন এর ঘনত্বটা। এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। এবার আমি পেস্ট করা নারকেল কুড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো করে রাখা এলাচটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচের খোলাগুলো ফেলে দেবেন। এবার আমি যে গুঁড়ো করা কাজুগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এটাকে আমি এবার ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এর জলটা মরে। কিছুটা যে আমুল স্প্রে আমি রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটার কথা বলতে ভুলে গিয়েছিলাম,
তো আমি এতে 1 কাপ চিনি ব্যবহার করছি। আর মিষ্টিটা আপনারা যেরকম খান ঠিক সেই রকম ব্যবহার করবেন। তো আমি আমার নিজের ইচ্ছা মতো স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। আবার আমি ভালোভাবে নেড়ে নেবো, কারণ চিনির যে জলটা বেরোবে সেটাও আমাকে মারতে হবে। এটা এমন ভাবে মারবেন নিচে যেন জ্বলে না যায়, তার জন্য একটু বেশিক্ষণ নাড়তে হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা মিষ্টি কমেন্ট করবেন। মধ্যে তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তবে আমার নারকেলটা দেখুন পুরো শুকনো শুকনো মতো হয়ে গেছে। তারপরেই আমি কিন্তু ক্ষীরটা দিলাম। ক্ষীরটা দিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার আমি তুলে নিচ্ছি। ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।